নমস্কার বন্ধুরা, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার যা ভিডিও তা যারা আমরা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আমাদের নিজেদের স্বাস্থ্য বা যে যানবাহনে চড়ি, যে দামি দামি জিনিসগুলি, তার জন্য কিন্তু আমরা প্রায়শই বিভিন্ন রকম জীবন বীমা বা ইন্স্যুরেন্স করিয়ে থাকি। কারণ কি, যদি কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটে থাকে তাহলে তার এগেনস্টে বা তার সেই দৌরান আমরা কিন্তু আমাদের পরিবারকে বা নিজের জন্য কিন্তু আমরা একটা কিছু বিভিন্ন কোম্পানি বা সরকারি তহবিল থেকে আমরা কিছু একটা আর্থিক সাহায্য কিন্তু পাই। আর সেরকমই আমাদের যারা কৃষিকাজের সাথে জড়িত, যাদের মূল রোজগারের পথ হচ্ছে কৃষিকাজ, আর সেই কৃষিকাজ কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। সেই কারণে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় চাষাবাদ। আর সম্প্রতি আমরা দেখেইছি যে অতিবৃষ্টির কারণে যে বন্যা দেখা গিয়েছিল বিভিন্ন প্রান্তে পশ্চিমবাংলায়, তার কারণে কিন্তু এবছর বিভিন্ন জায়গাতে ফসলের ব্যাপক পরিমাণে নষ্ট হয়েছে। ধানের প্রোডাকশন যতটা ধান হওয়ার কথা ছিল তা কিন্তু হবে না, এটাই কিন্তু আমাদের আশঙ্কা বলে মনে হচ্ছে। কিন্তু আর এই ফসল হানি থেকে রোখার জন্য আমাদের সরকারি সাহায্যও কিন্তু কিছু প্রদান করে থাকি, আর সেটা হলো বাংলা শস্য বীমা যোজনা। আর এই বাংলা শস্য বীমা যোজনা আমরা প্রায়শই অ্যাপ্লাই করে থাকি, কিন্তু এর আর্থিক সাহায্য কিন্তু আমরা পাই না। এর আগের বছরগুলিতে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু পাননি বললেই চলে। কিন্তু এবছর কিন্তু কিছুটা আলাদা। কারণ কি, যে পরিমাণ অতিবৃষ্টি হয়েছিল তাতে কিন্তু বিপুল পরিমাণে ফসল নষ্ট হয়েছেন। আর এতে এবছর কিন্তু আমরা দেখেছি সরকার কিন্তু এই ফসল ক্ষতি নিয়ে অনেকটাই আগে এসেছেন। আর সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এ সম্পর্কে অলরেডি সব কৃষক বন্ধুদেরকে আস্থা দিয়েছেন যে এবছর তিনি ফসল ক্ষতির জন্য ফসল শস্য বীমা ফর্ম পূরণের মারফত আপনি কিন্তু সেই যে ক্ষতিপূরণের টাকা আপনি কিন্তু পাবেন। আর তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো আপনারা বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করেননি, তারা কিন্তু বাংলা শস্য বীমা যোজনার যে পোর্টাল সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিন, বা সম্প্রতি আপনার নিকটস্থ যে কৃষি অফিস আছে সেই অফিসে যে বাংলা শস্য বীমার ফর্মটি কালেক্ট করুন, সংগ্রহ করুন, সেইটি ফর্ম ফিল আপ করুন। আর ফর্ম ফিল আপ করার পর ফর্ম ফিল আপটি খুবই সহজ প্রসেস। ফর্ম ফিল আপ করার পর আধার কার্ড, ভোটার কার্ড, 2022 থেকে 22-এর উপরে যে কোনো পর্চা বা খতিয়ান নিয়ে যান, আর আপনার ব্যাংকের পাসবই, আর সাথে আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর সমেত ফর্মটি পূরণ করে আপনি কিন্তু কৃষি অফিসে জমা করুন। তাহলে কিন্তু এবার আপনি কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু আপনিও এই বাংলা শস্য বীমার যে ফসল হানির যে ক্ষতিপূরণ বাবদ আপনিও কিন্তু নির্দিষ্ট একটা টাকা আপনি কিন্তু পেতে পারেন। আর এই ফর্ম পূরণের শেষ তারিখ কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু সম্প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন রকম অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কা দেখে উনি কিন্তু এই ডেট কিন্তু বাড়িয়েছেন 30শে অক্টোবর পর্যন্ত। তাই যারা এখনো কিন্তু বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করেননি তারা এই ফর্মটি ফিল আপ করুন, নির্দিষ্ট নথির সাথে আপনাদের নিয়ারেস্ট যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে জমা করুন। তাহলে কিন্তু আপনিও কিন্তু যে ক্ষতিপূরণের বাবদ যে নির্দিষ্ট টাকা সেটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে পেতে পারেন। তাই আর দেরি নয়, আমি সকলকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনারা শস্য বীমার ফর্মটি ফিল আপ করুন, আর ক্ষতিপূরণ বাবদ নির্দিষ্ট টাকা আপনারা কিন্তু নিজের অ্যাকাউন্টে জমা করুন। ধন্যবাদ।